গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা সিম্পল লাইফস্টাইলে। আর একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। বাট আমার একটু ঠান্ডা লেগে গেছে, গরম ঠান্ডা। যেই পরিমাণে গরম পড়েছে তার মধ্যে দিনের মধ্যে যে কতবার গায়ে জল ঢালছি কোনো ঠিক নেই, তো তার জন্য একটু গরম ঠান্ডা লেগে গেছে। আর আমি এখন ভিডিওটা অনেক দিন ধরে ভিডিওটা করছি না, যেহেতু তাও 4 থেকে 5 মাস তো হবে, 5 মাস পরেই আজকে এই যে ভিডিও তোমাদের সাথে আবার শেয়ার করছি। যেহেতু বাড়ির সংসারের কাজের চাপের জন্য টুকিটাকি অনেক ব্যাপার আছে, তো ওর জন্য ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, এখন সব কিছু কাটিয়ে একটু ফ্রি হয়েছি, তার জন্য ভাবলাম তাহলে চলো আবার ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো আমার সকালে সমস্ত কাজ বাজ হয়ে গেছে। এখন এই আমি স্নান করে পুজো টুজো দিয়ে দিয়েছি, এই যে এখন এই আমার মানে পেছনে, মানে রান্নাঘরের পেছনে একটু এই দিকটায় আসলাম। এসে এই যে সুইটিকে নিয়ে এসছি বলতে সুইটি বেরিয়ে গেছে, তো ওর জন্যই আমি ওকে এসছি, মানে ঘরে নিয়ে যাব বলে। তো সুযোগ পেলে, মানে একটুখানি ঘরে দরজা খোলা পেলেই দৌড়ে দৌড়ে বাইরে বেরিয়ে যায়। ও, তুমি পারবে সামলাতে ওকে? ও তাই, নাম কি? লুসি। লুসি আমাদেরটা যা দুষ্টুমি করছে, যা পাচ্ছে তাই সব কেটে থুচ্ছে। লুসি, লুসি। রোদ বাবা, মেয়ে তাই না? বেবি হয়েছে? বেবি হয়েছে? নষ্ট হয়ে গেছে কবার? ও কাকিমা, লুসি লুসি করতে করতে আরেকজন চলে এসেছে, এই দেখো। এই এই এই, চল 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 মামা, রোদ, তাড়াতাড়ি ঘরে চল। চল চল, সব জুতোর এই এদিকে এদিকে, চল 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 চল, চলো মা, চলো ঘরে, চলো ঘরে চলো। আর এইদিকে দেখো বন্ধুরা, সুইটি দিনে দিনে এত দুষ্টু হচ্ছে, বড় হচ্ছে আর দুষ্টু হচ্ছে। এদিকে দেখো মামুনির জুতোটাকে কি করেছে, নতুন জুতোটাকে দাঁত দিয়ে কেটে দুপুরবেলায় কীর্তি করেছে। আর আমার জুতো, তোমাদের দাদা ভাইয়ের কোমরের বেল্ট, ফোনটাকে সাইডে রেখেছিল, ওটাকে দাঁত দিয়ে মানে ডিসপ্লেটাকে পুরো একদম যা আছে তাই করে ফেলেছে। কোমরের বেল্ট, চার্জার, আমার মাথার ক্লিপগুলোর কথা তো তোমাদের আর কি বলবো। তো মানে আর কিছু বলার নেই। এই জুতোটা আমার ভালো জুতো, আমি সবসময় পরি না, মাঝে সাঝে ধরো কোথাও গেলাম একটু ইচ্ছে হলো পরি। আর এই জুতোটাকে দেখো কি করেছে। আর এই যে এখন তোমাদের দাদাভাইয়ের সাথে একটুখানি বাজারে আসলাম, ওর টক দই নিতে এসছে, আর বলছে মিষ্টি দই খেতে ইচ্ছা করছে, তো মিষ্টি দই নেবে। আর এই যে আসার সময় এই যে এই দোকানে দাঁড়িয়েছে, তরমুজ নেবে। আমি বললাম নিতে হবে না, বাড়ি। মাম্মা, তুমি কি করছো? মা, চলে এসো, চলো চলো ঘরে চলো। মিষ্টি দইটা ফ্রিজে রেখে দেবো? হ্যাঁ, মিষ্টি দই না, টক দই দিয়ে লস্যি বানাও। তুমি যে মিষ্টি নিয়ে আসলে কই? তো বন্ধুরা, তোমরা তো দেখলে বাড়ি আসার পরে যে সুইটি এরকম টয়লেটে শুয়ে রয়েছে। ও যখনই মানে চোখের আড়াল হয় তখনই গিয়ে টয়লেটে গিয়ে শুয়ে থাকে। যদি দেখে মানে সামনাসামনি মানে আমার চোখে চোখ পড়ে যায়, ও না ভয় পায় যে আমি যদি কিছু বলি। যখন আমি কাজ করি অন্যমনস্ক হয়ে থাকি, তখন গিয়ে টুক করে গিয়ে বাথরুমে শুয়ে থাকে। যেই দেখেছে আমি বাড়িতে নেই, একটু বাজারে গেছি, গিয়ে বাথরুমে গিয়ে শুয়ে রয়েছে। কি করবে, ওরও তো কষ্ট হয়, মানে ঘরে এত গরম, মানে একদমই থাকা যাচ্ছে না, সেটা আমাদের সবারই কষ্ট হচ্ছে এই গরমে। তো এই বেচারা আর কি করব বলো।
এখন এই বাড়ির সবার জন্য লস্যি বানাচ্ছি। আর বাড়িতে বাপের বাড়িতে কিছুদিন আগে, তবে 4-5 দিন আগে বাড়িতে গেছিলাম। তো বাড়ির থেকে আসার সময় কটা গন্ধরাজের লেবু নিয়ে এসেছি, 2-3টে খাওয়া হয়ে গেছে, আর একটাই যে রয়েছে। তো এটা দিয়ে এখন লস্যি বানাবো। আর সুইটিও ওই গরমের জন্য না খেতে চাইছে না, ওকেও খেতে দিচ্ছি, পেডিকিরি তো দেওয়া থাকে, ও তো খেতেই চায় না। সকালবেলা শুধু টক দইটা খাচ্ছে। বড্ড সাহস বেড়ে গেছে। এই যে হ্যাংলার মতো তাকিয়ে আছে, হেংলি। সকালবেলা অনেকবার টক দই খেয়েছে। এনে 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 আসো 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 মা, আসো, দেবো তোমাকে, আসো 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 আসো, এনো 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 এনো, আসো আসো। শান্তি। আসো মা, আসো। আচ্ছা, এখানে এখানে আছো আছো আছো, দেবো, আসো। বাবারে কি সত্যি কথা। আসো মা, সেই দেখো না হ্যাংলামি করছে। ওকে দাওনি ওকে দেবো একটুখানি। একটু বানিয়ে দাও তাহলে, ওকে তুমি খেয়ে না। ওকে কি বানিয়ে দেবো? একটুখানি বানিয়ে দাও, ওকে লেবু ফেবু দিও না, ওকে একটু দই দিয়ে একটুখানি দিয়ে একটু বানিয়ে দাও। সকালবেলা একবার দই দিয়েছি, দিয়েছো তো, একটু লস্যি যেরকম আমাদের বানালে একটুখানি একটু দই দিয়ে বানিয়ে দাও, একটু দই দিয়ে বানিয়ে দাও, পেটটা ঠান্ডা থাকবে। এই যে এনে নে। না ওরা ওখান থেকে তুমি খাও। সকালবেলা একবার দই দিয়েছি, তারপরে তুমি যখন আসলে শুয়েছিলে তখন আবার এক বাটি দই দিয়েছি, 2 বাটি টক দই খেয়েছে, 2 বাটি খেয়ে। 2 বাটি টক দই খেয়েছো মা? উলি বাবা, যখন তুমি বানিয়ে দাও লস্যি, লস্যি বানিয়ে দাও। চলো মা, আসো, এই দেখো। মাতে তুমি, আমার মাতে। হেংলু হেংলু হেংলু, চলো মা, তোমাকে চান করে দিই, চলো। বাবা বুঝি ডুবো, মামা চাচা চা, আমার মামা চাচা। চলো মা, তোমায় খেতে দেবো। এই দেখো, আমার দিকে তাকাও, আগে হ্যান্ডশেক করে দাও, আগে হ্যান্ডশেক করো। এই যে এই যে দেখো মামা, আগে হ্যান্ডশেক করো মামা, হ্যান্ডশেক করো। এই দেখ, এই দেখ, ওই দেখ, ওই এই যে দেখো মাম্মা, মাম্মা, এই যে এই যে মাম্মা, মাম্মা, এই যে নে 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 নে। ও আমার হাতের মধ্যে যে কি আছে, ও হাতে মানে যত মানে টেস্ট ওর হাতে, আমার হাতটা চাটলেই ওর মানে শান্তি। এই যে তাকাও তাকাও, চলে গেলাম, চলে যাই আমি। পচা দেখো, দই খেতে কত ভালোবাসে, দেখো দই খাচ্ছে, দেখো সাদা সাদা কেন? সাদা সাদা না, না এটা পুরো খেয়ে নাও। কেটে দাও, খেতে পারবা? কেটে দাও। কাটলাম তো, লম্বা লম্বা। লম্বা লম্বা অত লম্বা করে কাটবো না, তুমি ছোট ছোট করে কেটে দাও, খাওয়া যাবে না। ও কটু দাও, ও স্নান করবে এখন, এরকম করে নিয়ে। তুমি দাও না কেটে। এই যে এরকম করে খাবা। হ্যাঁ জানি, ওরকম করে খাবো আমি। খাবার কাটবো কিসের জন্য? কেটে দাও, মুখে মুখে লেগে যায় না। তাহলে আমার প্লেট দাও একটা। তুই হ্যাংলাম কম কর মাম্মা। সব কটা কি কাটবো? না না, সব কেউ খাবে না, ওরম ভাবে কত কাটতে হবে না। বেশ হয়ে গেছে, দাও আমাকে। না রেখে না। এখন এই যে সুইটিকে স্নান করিয়ে দেবো। স্নান টান করিয়ে তো সকাল থেকে সেরকম তো ভারী খাবার কিছু খায়নি, তো এই খাওয়ার মধ্যে শুধু টক দই খেয়েছে।
3বার টক দই দিলাম। এখন একটু কম দিয়েছি, আর এই সকালবেলা 1 বাটি করে টক দই দিয়েছিলাম। এখন চান টান করিয়ে ওর খাবারটা রেডি করে রেখেছি, চান টান করে গাটা মুছিয়ে দেবো, দিয়ে তারপর ওকে খেতে দিয়ে দেবো। আর এখন যা গরম পড়েছে না, এই জন্য ওকে রোজ স্নান করিয়ে দিচ্ছি, একদম প্লেন জল দিয়ে শুধু স্নান করিয়ে দিচ্ছি। তো ও কী করবে গরমে, ও থাকতে পারছে না, বারবার গিয়ে বাথরুমে গিয়ে শুয়ে থাকছে, জল নিয়ে ঘাটছে। তার থেকে বাবা স্নান করিয়ে দিই তাও ভালো। তো স্নান টান ছানু হয়েছে গো। পেটে একটু বেশি করে জলটা দাও, পেটটা গরম হয়ে যায়, পেটটা গরম হয়ে যায় বলেই তখনই ওখানে গিয়ে গিয়ে চলে যায়। সুইটির স্নান কমপ্লিট। এখন এই সুইটিকে খেতে দেব। আমি তো সকালে স্নান করেছি, আমার সমস্ত কাজবাজও হয়ে গেছে। এখন এই ড্রেস চেঞ্জ করে আরেকবার গায়ে জল দেব। আর না, গরমে গায়ে পুরো র্যাশ উঠে গেছে, তোমাদের দাদাভাইয়ের মানে গলার দিকে হাতে পুরো লাল লাল হয়ে গেছে র্যাশ উঠে। তো যাই হোক, আর চলো তাহলে ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দিও, একটা লাইক করে দিও। তো চলো টাটা আজকের মতো, কাল আসছি নতুন একটি ব্লগের সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।